আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনার ভিডিওতে ভিউজ নেই, সুতরাং আজকের এই ভিডিওতে আপনার সাথে এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আপনাকে নতুন করে বোঝাবে এবং আপনার কন্টেন্টের ভিউজ আনার ক্ষেত্রে আপনার গেম প্লেকে দুর্দান্তভাবে একটা বেস্ট লেভেলে নিয়ে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো শেয়ার করব সে বিষয়গুলো এই পর্যন্ত আপনি হয়তো জানতেন, কিন্তু আপনি করেননি। তারপরেও এই বিষয়গুলো সত্যিকারের অর্থে আপনার ভুলের কারণ এই ভিডিও দেখার পর আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সুপ্রিয় দর্শক, প্রথমে চলে আসি। আপনার প্রত্যেকটা ভিডিও ভালো, আপনি ভালো কোয়ালিটির সাউন্ড দিচ্ছেন, ভালো ক্যামেরা ইউজ করতেছেন, ভালো মোবাইল ফোন ইউজ করতেছেন, কিন্তু তারপরও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এর কারণ আপনি নিজেকেই জিজ্ঞেস করতে পারেন, আর আইডেন্টিফাই আমি করে দেব। এর কারণ হচ্ছে আপনার ভিডিও হয়তো ইউটিউবে খুঁজেই পাচ্ছে না। আপনার ভিডিও খুবই ভালো হচ্ছে, সব কিছুই ভালো হচ্ছে, এভরিথিং, কিন্তু সেটা যদি মানুষ খুঁজেই না পায় তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। আর যদি না দেখে তাহলে ভিউজটা কোথা থেকে আসবে? সেজন্য আপনাকে কাজ করতে হবে টাইটেল এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল। ফার্স্ট অফ অল টাইটেল আর যদি ভালো না হয় তাহলে কেউ ভিডিও কিন্তু দেখতে আসবে না। আর অ্যাট্রাকটিভ থাম্বনেল যদি না দিতে পারেন তাহলেও কিন্তু কেউ ভিডিও দেখতে আসবে না। সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, কখনোই কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ত আর অনেক বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনি অনেক ভালো এডিটিং করছেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওটা একদম কেমন ভালো হচ্ছে না, দর্শকদের কাছে ভালো হচ্ছে না। তো সেটাও কিন্তু এমন কোনো আপনি স্টোরি অ্যাড করতে পারতেছেন যেটা অডিয়েন্সকে আপনার ভিডিও অন্তত পক্ষে 70% 50% পর্যন্ত ধরে রাখতে পারে। তাই আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন আছে কিনা সেটা আপনাকে অ্যানালাইটিক্স দেখে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। আর পরবর্তী যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে যখন শুরু করছেন তখন 10 জন মানুষ যদি আপনার ভিডিওটাতে ক্লিক করে ভিডিও দেখা শুরু করে, তখন সেই ভিডিওটা কিন্তু প্রথম 30 সেকেন্ডে এমন কিছু 30 সেকেন্ডে অ্যাড না করতে পারেন, যেই 30 সেকেন্ডে দর্শক দেখার পর ডিসাইড করতে পারেন আপনার ভিডিও দেখবে কি দেখবে না। কারণ প্রথম 30 সেকেন্ডেই কিন্তু একটা অডিয়েন্সের ডিসাইড করে ফেলে সেই ভিডিওটা দেখবে না কি দেখবে না। তখনই কিন্তু আপনার ভিডিওকে সেই পর্যন্ত নিয়ে যেতে পারে যেটা আপনি 30 সেকেন্ডের ভিতরে দিতে পারেন। তাই প্রথম 30 সেকেন্ড আপনি ফার্স্ট ইন্ট্রোর মধ্যে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক বেশি। এমন কি বললে, এমন কি দেখালে, অ্যাড করলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাকে ভ্যালুয়েবল মনে করবে, এটা কিছুটা সময় দেখবে। যার কারণে আপনার ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বোবা, সে শুধু দেখবে অডিয়েন্সকে আপনার ভিডিও দেখেছি কি না, বা আপনি কি ভিডিও আপলোড করতেছেন, আপনার অডিয়েন্স রিটেনশান কেমন আসছে, সেই কিন্তু সেটা দেখবে। তো সুতরাং আপনার অডিয়েন্সকে আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম অনেক বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছে দিবে এবং রেকমেন্ড করবে। আর আপনার যদি একটা ভালো ভিডিও দিতে পারেন তাহলে তো সেটা আমাদের জন্য অনেক ভালো। আর এই সমস্যাগুলোর সমাধান কোথায়? প্রথম সমাধান হচ্ছে আপনি ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে হবে। ব্র্যান্ডিং নিয়েই কাজ করতে হবে, কারণ আপনার চ্যানেল এমন একটা করতে হবে যে ব্র্যান্ড আপনাকে কেন মানুষ দেখবে, এই জিনিসটা, এই প্রশ্নের উত্তরটা আপনার অডিয়েন্সের কাছেই কিন্তু ক্লিয়ার থাকে। এখন এই মুহূর্তে আমি যদি আপনাকে প্রশ্ন করি কেন আপনি আমার ভিডিওটা দেখছেন, ডেফিনেটলি উত্তর দেবেন যে আপনি এই ভিডিওর গাইডলাইন বা থাম্বনেল আপনাদের হয়তো ভালো লেগেছে, এই জন্য আপনারা দেখতেছেন। জানি আমার কথায় অনেক ভুল আছে, তারপরেও হয়তো আপনারা কোনো একটা কারণে আমার ভিডিওটা দেখতেছেন। তো ইউটিউবে বিভিন্ন প্রকারের আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিওতেই কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা হয়তো আমার ভুলগুলোও ধরতে পারছেন। তো এরকম কিন্তু আপনাদেরকেও এভাবে কাজ করতে হবে। এর সাথে আপনার প্রতিটি ভিডিওর ক্ষেত্রে অডিয়েন্সের ইন্টারেস্ট বা গ্রেন্ডের সাথে সম্পর্কিত হতে হবে। হতে হবে ইউটিউবে যারা সার্চ করছে তাদের ইন্টারেস্ট আপনাকে বুঝতে হবে, সেই ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে।
আর বেস্ট যে কন্টেন্ট সেটা আপনাকে দিতে হবে। এই ক্যাটাগরির মধ্যে আপনার যে জিনিসটা ব্র্যান্ডের মধ্যে আছে বা ট্রেন্ডের মধ্যে আছে সেই অনুযায়ী যদি আপনি আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার বেস্টটা দিতে পারবেন। আর মানুষ এখন কিন্তু অনেক কিছু নিয়ে চর্চা করতেছে। তো আপনি যদি আপনার অ্যানালাইটিক্স চেক করেন বা অ্যানালাইটিক্সে আপনি দেখেন আপনার কোন ধরনের কন্টেন্টগুলো চলছে আর কোন ধরনের কন্টেন্টগুলো যে কন্টেন্টগুলো আপনার চলছে সেগুলোকে যদি আপনি প্রায়োরিটি দিয়ে সেই কন্টেন্টগুলো ধরে ধরে নতুন নতুন জনপ্রিয় কন্টেন্ট আপনি যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন ডেফিনেটলি আপনার কন্টেন্টের ভালো একটা ভিডিও আপলোড দিলেই আপনার ভিউজ বাড়বে। আর যদি ভিউজ না এসে থাকে তাহলে আপনি আবার রিকভারি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলোর উপরে আপনি একটু দক্ষতা নেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমার এই বিষয়গুলাই ছিল। আর অনেক দিন যাবত আমি যেহেতু ভিডিও আপলোড করিনি, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো। আপনারা দেখতে পাবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কার কী প্রবলেম সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ ট্রাই করব নেক্সটে আপনাদের জন্য প্রবলেম নিয়ে ভিডিও। আর আপনি যদি ভিডিও ছাড়া শুরু করেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। ইউটিউব চ্যানেলে আপনি একটি আপলোড শিডিউল কনসিস্টেন্সি মেনে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও দেখবেন ভাইরাল আস্তে আস্তে হবে, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে। আর ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ভিডিও এডিটিং, থাম্বনেল, তারপর টাইটেল, এগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তো গুছিয়ে যদি লিখতে পারেন তাহলে অবশ্যই আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।